আজি তোমায় আবার চাই শোনাবারে, যে কথা শোনায়েছি বারে বারে। আজি তোমায় আবার চাই শোনাবারে। যেভাবে আর 5টা দিনের মতো দিন শুরু হয়, সেভাবেই শুরু হলো দিন। চা বানিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। আজকে বৃষ্টি নেই, আর এই যে বাবলুদা নিখুঁত থ্রো। তারপর হঠাৎই মনে হলো বেরিয়ে পড়ি। অনেকদিন পর বৃষ্টিটা একটু ধরেছে মনে হচ্ছে, সেই জন্য বেরিয়ে পড়লাম আবার আজ। দেখি কোথায় যাওয়া যায়, জানাবো আপনাদের। আমার ঘরের কাছে মেট্রো স্টেশন, বেঙ্গল কেমিক্যাল মেট্রো। সেখানে এসে একটু অপেক্ষা করতেই ট্রেন চলে এলো। এইটা একটা দারুণ সুবিধা হয়েছে আমার। ইচ্ছে হলো বেরিয়ে পড়লাম। আর মেট্রোতে বাঁ দিকটাতে বসলে না, জানলা দিয়ে যখন এই দেখুন সুভাষ সরোবর লেক, কি সুন্দর যে দেখতে লাগে, কি বলবো। আর একটু ঝলমলে সকাল তো, নীল আকাশ, মেঘ আছে, আরো ভালো লাগছে। 7 মিনিট লাগলো, পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। রোববারের শিয়ালদা স্টেশন ভিড় আছে, তবে অধিকাংশই কিন্তু দেখা যাচ্ছে এই পুণ্যার্থীদের ভিড়। আমি এলাম শিয়ালদা সাউথ স্টেশনে। এখান থেকে ধরে নেব আজকে ট্রেন। 17 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল আমার ক্যানিং লোকাল। উঠে বসলাম, ভিড় নেই, জানলার সিট পেয়ে গেছি, বসে আছি। 19 নম্বর দিয়ে একটা ট্রেন এসে থামলো, আর এই দেখুন কাতারে কাতারে মানুষ নামছে। শ্রাবণে শিবের ভক্তরা চলেছে মাথায় জল দিতে। বেশিক্ষণ লাগলো না, বোধহয় মিনিট 5-6 বসেছিলাম। 2 মিনিট লেটে ছেড়ে দিল আমার শিয়ালদা ক্যানিং লোকাল। ট্রেন ছাড়লো, দেখছি শিয়ালদায় কোনো হকার নেই, পার্ক সার্কাসেও নেই। কিন্তু যাদবপুর পেরিয়ে যাওয়ার পরে দেখলাম সব স্টেশনে কিন্তু অল্প বিস্তর হকার এখনো আছে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তখনও বৃষ্টি শুরু হয়নি। কিছুটা এগোনোর পরে হঠাৎ যখন বিদ্যাধরপুরে এসে পৌঁছেছি, দেখছি তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে, চারপাশ কালো হয়ে আসছে। আমি বললাম হয়ে গেল। তারপরেই আবার কালিকাপুরে যেই এলাম, দেখছি 1 ফোঁটা বৃষ্টি নেই, খটখটের স্টেশন একেবারে। মেঘ করে আছে, বেশ ঘন কালো মেঘ, বাতাসে একটা জলো হাওয়া, আর জানলা দিয়ে দেখছি সবুজ সবুজ আর সবুজ, মায়াময় সবুজ, সবুজেরই সংসার যেন। আস্তে আস্তে বৃষ্টি কমে গেল। এবার আমি উঠে এসে দরজার কাছে দাঁড়ালাম। দেখেছেন কি চমৎকার লাগছে না ল্যান্ডস্কেপটা? মন ভরে যাচ্ছে একেবারে। এবার এসে গেল আমার স্টেশন। আজকে আমি যেখানে নামবো একটু ঘুরে দেখব। আসলে এই জায়গাটা নিয়ে ইউটিউবে কোনো ভিডিও নেই, তাই জন্য আমি ঠিক করেছি আজকে এই জায়গাটা ঘুরে দেখব। তেমন কোনো নির্দিষ্ট জায়গা নেই, যেদিকে দু চোখ চায় যাব। মূলত প্রকৃতিকে একটু নিবিড়ভাবে পাওয়া। আসুন।
এই এসে গেল আমার আজকের প্রথম গন্তব্য স্টেশন, স্টেশন তালদি। একটু নেমে সামনের দিকে এগোলাম, তারপরে একজন দুজনকে জিজ্ঞেস করলাম, করে যেখানে ট্রেনটা নেমেছিল তার পেছনেই যে ফুটব্রিজ, এইটা দিয়ে আমি উঠবো। আর একজন বললো দিয়ে যেতে হবে। আচ্ছা, দক্ষিণ তালদি যেতে হলে অটো টোটো ওইদিকে পাবো না? আচ্ছা, এখন আবার টিপ টিপ বৃষ্টি পড়ছে, ওদিকে আবার বেশ ঝলমলে রোদ। সে আমরা ছোটোবেলায় কি বলতাম না একটা, যে রোদ উঠেছে বৃষ্টি পড়ছে, শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে, সেই রকম। বাহ, এই ব্রিজ থেকে নামার গেটের তরুণটা দেখুন কি সুন্দর লাগছে, গাছটা দিয়ে করেছে, নিজেই হয়েছে, কেউ বানায়নি। নেমে যেতে হবে, সিঁড়ি দিয়ে আমি নেমে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার আমি এই সামনের বেরোনোর জায়গা, এখান দিয়ে বেরিয়েছি। আপনারা প্রয়োজন মনে করলে 1 নম্বর স্টেশন দিয়ে সোজা শিয়ালদার দিকে নেমে গিয়ে তারপরে বাঁ দিকে টার্ন নেবেন। আমি একটুখানি এই বাজারের মধ্যে দিয়ে এসে বাঁ দিকে এসে একটা স্কুলের সামনে থেকে একজন টোটোর সাথে একটু দরদাম করে ঠিক করে নিলাম। সে আমায় বললো 200 টাকায় সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাবে। শুরু হলো আমার তালদি ভ্রমণ। বাতাস কেটে এগিয়ে যাচ্ছে টোটো। কিছুটা সরু রাস্তা দিয়ে এসে একটা বেশ বড় রাস্তায় দিয়ে এখন আমি এগিয়ে চলেছি। আর চারপাশের ছবি তো দেখছেন, কি অদ্ভুত না? একে কি বলা যায়, সবুজের সংসার নাকি সবুজের স্বর্গ? আপনারা লিখবেন কমেন্ট বক্সে। আস্তে আস্তে এগিয়ে গেলাম, এবার এসে পৌঁছলাম বাহিরসোনা কুলতলি ব্লকের মোড়ে। এই বাহিরসোনার মধ্যে দিয়ে ঢুকছি। এই বাঁ দিকে একটা ছোট্ট মেলা হচ্ছে, তখন দোকানগুলো খোলেনি আর কি, প্রস্তুতিও নিচ্ছে, আর একটু পরের দিকে হয়তো 5টার সময় চালু হবে। আমি ঢুকে পড়লাম এই কুলতলি ব্লক বাহিরসোনার মধ্যে দিয়ে। এটাকেই দক্ষিণ তালদি বলা হয়। কি যে চমৎকার লাগছে! এই রাস্তাটা পিচের রাস্তা, একটু এবড়ো খেবড়ো, খুব ভালো নয়, তাই বেশ ঝাঁকুনি হচ্ছে। আমি অনেক জায়গায় ঘুরে বেড়াই যেখানে এখন এই গ্রামের মধ্যে দিয়ে রাস্তাগুলো সিমেন্ট হয়ে গেছে, বাঁধানো, সেটা ভালো। দক্ষিণ তালদি তো আছে একটা বাঁধানো রাস্তা, কিন্তু এই রাস্তাটা বাঁধানো নয়। আর আমাকে টোটো ভাইটি বলছিলেন যে এখান দিয়ে ওই মাটির গাড়ি টাড়ি যায়, তার ফলে বসে গেছে এরকম। কিন্তু যাই হোক, বর্ষার সময় গ্রাম বাংলা একটা অন্যরকম চেহারা নেয়। এখানে মূলত ধান চাষই হয়, শীতকালে আবার সবজি চাষ হয়, আর সকলের বাড়িতেই হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি রয়েছে। মোটামুটি ছিমছাম সুন্দর গ্রাম একটি। যেতে যেতে একটা দূরে ছোট্ট মন্দির দেখলাম বাহাতে। এগিয়ে যাচ্ছি, এই দেখুন পুকুরের মধ্যে তাল পড়েছিল, দুটো তাল নিয়ে একটা বাচ্চা উঠল। সেই সহজপাঠের গল্প মনে পড়ে গেল। মনে আছে সহজপাঠ সিনেমা? এগোচ্ছে আমাদের টোটো, আর মনে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। যেদিকেই তাকাই সত্যি এই সবুজটা না মন কেড়ে না। এই এখন ধানের চারাগুলো রোপণ করা হয়েছে। এবার কিছুটা এগিয়ে এসে এরকম উন্মুক্ত খোলা প্রান্তরের সামনে প্রথমে একটু দাঁড়ালাম, ভীষণ ভালো লাগছিল। আর ওই যে দেখুন মাঠে কাজ করছে কিছু মানুষ। মাঝে মাঝেই হুট করে বেরিয়ে পড়ি গ্রাম বাংলাকে দেখতে। আমি জানি না আপনাদের কিরকম লাগে, আমার কিন্তু ভীষণ ভাল লাগে এরকম প্রকৃতিকে কাছে পেতে। আপনাদের কেমন লাগছে আমার এই বাংলার মুখ সিরিজটা? প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কিন্তু কখনো। আরেকটু এগোলো আমার টোটো, তারপরে
টোটোকে থামতে বললাম। চোখের সামনে যেন ভেসে উঠল সেই ছোটবেলাটা। দেখুন, এটা যেন সেই আমাদের ছোটবেলা, আমরা যারা 70 দশকে জন্মেছি তাদের ছোটবেলা। কি আনন্দ, কি উদ্দীপনা, বাঁধন ছাড়া শৈশব। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাচ্চাগুলোর পাগলামি। মাঝে ওরা আমাকে ছবি তুলতে দেখে ভাবলো আমি বোধহয় প্রেস থেকে এসেছি। আমাকে এসে বলল, আমাদের খেলার ছবি তুলছো, আমাদের কেউ খেলতে নিয়ে যাবে বাইরে? তারপর বিদায় জানিয়ে আবার এই দক্ষিণ তালদি থেকে বেরিয়ে পড়লাম। আসার পথে যেই মন্দিরটি দেখেছিলাম, এবার সেই মন্দিরটির কাছে এগিয়ে চললাম আমি। কাছে গিয়ে দেখলাম এটা রাধাকৃষ্ণের মন্দির, কিন্তু এটা একজনের গৃহস্থ বাড়ির মধ্যে এই মন্দিরটি, তাই এখানে প্রবেশ অবাধ নয়। ভাল লাগলো, বেশ সুন্দর। তারপর ওখান থেকে আবার আমার টোটো এগিয়ে চলল দক্ষিণ তালদি খালপাড়ের উদ্দেশ্যে। আসুন, 2 মিনিট এগিয়েই একটা ডান দিকের গলিতে ঢুকে পড়লাম। এই রাস্তাটা কিন্তু বাঁধানো, তবে খুব সরু। এখানে টোটো বা বাইক ছাড়া আর কোনো গাড়ি চলাচল করতে পারে না। এগিয়ে যাচ্ছি, আর দুপাশে দেখছেন তো ঘরবাড়িগুলো কিরকম সরু রাস্তাঘাট। এগোতে এগোতে মনে পড়ল গাছতলাতেই ক্যানেস্তারা, প্যাকিং বাক্স কয়েকখানা, পথের গেরস্থলির উপর গাছ হয়েছে শামিয়ানা। গাছতলাতে মানুষ থাকে, গাছের ডালে কাকের বাসা, আমায় নিয়ে সবাই বাঁচুক, এটাই হলো গাছের আশা। আর একটু এগিয়ে গিয়ে একটা ফাঁকা প্রান্তরের সামনে আমাদের টোটোটা দাঁড়ালো। এটাই হচ্ছে দক্ষিণ তালদির খালপাড়। আসুন, সামনে ছোট্ট একটা খালের মতো জলা জায়গা, ওপাশে ধানের ক্ষেত। এপ্রিল মে মাসে, বৈশাখ মাসে আর কি, এই ধানের ক্ষেতেই হয়ে যায় ঘোড়দৌড়ের মাঠ। আর এই খালের পাড় দিয়ে সোনাঝুরি গাছগুলো পরপর লাগানো। কি চমৎকার না জায়গাটা। তালদি স্টেশন থেকে নেমে তারপরে এটি টোটো বুক করি এবং সেই টোটো দাদার সাথে আসছি, আপনাদের সাথে আলাপ করিয়ে দিই। আপনারা যখন আসবেন অবশ্যই ওনার ফোন নম্বরে ফোন করে আসবেন। এত ভালোভাবে উনি ঘোরাচ্ছেন আমাকে যে আমি ভীষণ ইমপ্রেসড। দাদা, তোমার নামটা একটু বলো। আমার নাম আব্দুল রহিম মালি। আচ্ছা, তুমি তো এখানকারই ছেলে। হ্যাঁ। আর তোমার ফোন নম্বরটা একটু বলো। 9083449390। তাহলে এরপরে এই ভিডিও দেখে নিশ্চয়ই কেউ কেউ আসবে, তখন তাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দিও। খুব ভালো মানুষ, আমার তো খুব ভালো লাগছে। এই এখন এখানে যেটা দক্ষিণ তালদির যে খালপাড়টা, সেই জায়গাটা এসছি, এরকম সিনেমাটিক ভিউ আপনারা খুব কম দেখতে পাবেন। জলের আয়নায় মুখ দেখে গাছ, আর মুখটা তুললেই ফ্রিজ ফ্রেম হয়ে যায়। কি অপূর্ব দৃশ্য। কিছু কথা সুর পেলে মন কেমনের গান, সে গানই যেন এই চরাচরে ছড়িয়ে দিতে চায় মন। আসুন শুনি একটু গানটা। সুরের সংকেত জাগে পুঞ্জিত বেদনার, স্বপ্নে যে বাণী মনে মনে ধ্বনিয়া ওঠে ক্ষণে ক্ষণে, কানে কানে গুঞ্জরিব তাই বাদলেরও অন্ধকারে, আজি তোমার আবার
যে কথা শোনায়েছি বারে বারে, আজি তোমার আবার চাই শোনাবারে। এবার ফেরার পালা। সেই আঁকাবাঁকা পথ দিয়ে ফিরতে থাকি স্টেশনের দিকে। কয়েক ঘন্টার এই সফর কিন্তু মন্দ গেল না। কি বলেন আপনারা? এই তালদি স্টেশন থেকে আমি যাব আরেকটা জায়গা। সে পর্ব আসবে ঠিক 15 দিন বাদে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ অরিন্দম। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কোনো চোরাচুরি নেই কিন্তু। ভালো থাকবেন সকলে।